আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আহ, আজকে আলোচনা করব। অনেকেই প্রশ্ন করেন যে ফ্রিল্যান্সিংটা আসলে কি এবং ফ্রিল্যান্সিং কিভাবে শুরু করব। তো অনেকেই আসলে এই বিষয়টা নিয়ে কনফিউশনে থাকেন যে আসলে ফ্রিল্যান্সিং শুরু করার জন্য কি কি প্রয়োজন কিংবা কিভাবে শুরু করা যায়। ফ্রিল্যান্সিং বিষয়টাতে সবাই একটু মানে মানে ঘুরপা খেয়ে যান যে আসলে কিভাবে ফ্রিল্যান্সিংটা শুরু করব কিংবা ফ্রিল্যান্সিংটা আসলে কি। তো আমি সর্বপ্রথম কথা বলবো ফ্রিল্যান্সিংটা কি, দেন তারপরে আমরা যাব ফ্রিল্যান্সিং কিভাবে করে কিংবা নতুনরা কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করবে। তো ফ্রিল্যান্সিংটা হচ্ছে একটি অনলাইন স্কিল, যেটি আমরা অনলাইনে যে কাজগুলো করে থাকি সেটি হচ্ছে ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং মানে হচ্ছে একটি অনলাইন স্কিল। আমি যদি এক্সাম্পল হিসেবে বলি তাহলে আপনারা বুঝতে পারবেন। ধরেন আপনি যে কোনো ফিজিক্যালি যে চাকরিগুলো করেন ওগুলা আপনি ধরেন গার্মেন্টসে জব করতেছেন আপনার যে কোনো একটা বিষয় নিয়ে। তো সেই গার্মেন্টসে জব করার জন্য যে বিষয়গুলো প্রয়োজন, আপনার নির্দিষ্ট একটা স্কিল প্রয়োজন। তো এটা হচ্ছে ফিজিক্যালি জবের জন্য। আর যারা যারা অনলাইনে জব করে তাদের ফ্রিল্যান্সার বলা হয়। এখন ফ্রিল্যান্সিং আসলে নির্দিষ্ট একটি বিষয়ের উপর ডিপেন্ডেন্ট না। ফ্রিল্যান্সিং হচ্ছে একটা বিশদ আকারে একটা সমুদ্রের মতো। এখানে অনেকগুলো বিষয় পাবেন, অনেকগুলো সাবজেক্ট আছে যেগুলোর মাধ্যমে আসলে আমরা নির্বাচন করতে পারবো না যে আসলে এই জিনিসটা ফ্রিল্যান্সিং, এটা না। ফ্রিল্যান্সিংটি হচ্ছে আপনার অনলাইন জগতে যত ধরনের কাজ আছে সবগুলোই ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিংয়ের সঙ্গে কোনো না কোনোভাবে সম্পর্কিত কিংবা অন্তর্ভুক্ত। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি আমরা সাধারণত ফ্রিল্যান্সিং মানে যেটা বুঝি ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, এসইও, ভিডিও এডিটিং, ফটো ডিজাইন, ফটোশপ, ইলিস্ট্রেটর, এগুলার মাঝে আমরা সীমাবদ্ধ। কিন্তু আসলে ফ্রিল্যান্সিংটা শুধু এগুলার মাঝে সীমাবদ্ধ না। আমরা অনলাইনে যত ধরনের কাজ করি সবগুলোই ফ্রিল্যান্সিংয়ের অন্তর্ভুক্ত। সেগুলো অবশ্যই লিগ্যাল হতে হবে, ইললিগ্যাল কাজ তো অবশ্যই ফ্রিল্যান্সিংয়ের সঙ্গে সম্পর্কিত হবে না। তো আমরা বুঝলাম যে ফ্রিল্যান্সিংটা আসলে কি। ফ্রিল্যান্সিংটা হচ্ছে একটি অনলাইন জব কিংবা একটি অনলাইন স্কিল যার মাধ্যমে আপনি ইনকাম করতে পারেন। তো এখন ফ্রিল্যান্সিংটা শুরু করার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো প্রয়োজন, ফ্রিল্যান্সিংটা কিভাবে শুরু করব। এখন শুরু করার ক্ষেত্রে আপনার যে বিষয়গুলো প্রয়োজন সেটা হচ্ছে যে আপনার নির্দিষ্ট একটি স্কিল আপনি সর্বপ্রথম ডিসাইড করবেন। এখন অনেকেই প্রশ্ন করেন যে ভাই আমরা কোন সেক্টর দিয়ে আমরা ফ্রিল্যান্সিংটা শুরু করব। এখন সেটা ডিপেন্ড করে সম্পূর্ণ আপনার উপরে। কেন আপনার উপরে? তার কারণ হচ্ছে যে এখন আপনার কোন বিষয়ে ভালো অভিজ্ঞতা কিংবা আপনি কোন বিষয়টা খুব সহজে আয়ত্ত করতে পারবেন এটি কিন্তু সবচেয়ে বেশি আপনি ভালো জানবেন। আমি কিংবা যে কেউ হোক না কেন আপনাকে কিন্তু বলতে পারবো না যে আসলে আপনি কোন বিষয়টা দিয়ে শুরু করবেন। তো শুরু করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই সর্বপ্রথম মিনিমাম 5 থেকে 6 দিন আপনি সময় নেবেন। আপনার যদি আগ্রহ থাকে ফ্রিল্যান্সিংয়ে আসার, তাহলে অবশ্যই আপনি কি করবেন, আপনি আগে ফ্রিল্যান্সিং সম্পর্কে ঘাটাঘাটি করবেন। যেমন আপনি আপনার যে নিশটা আপনি আগে দেখবেন কোন নিশটা আপনার জন্য পারফেক্ট, মানে আপনি খুব সহজে আয়ত্ত করতে পারবেন কোন নিশটা আপনি খুব আপনার সঙ্গে ভালো সামঞ্জস্যপূর্ণ। আসলে সব বিষয় কিন্তু সবার সঙ্গে যায় না। আমি একটা জায়গায় ধরেন পড়াশোনার দিক দিয়ে যদি আমি এক্সাম্পল দিই, ধরেন আপনি গণিতে এক্সপার্ট আর আমি ইংলিশে এক্সপার্ট। আপনার সঙ্গে যেমন আমি গণিতে পারবো না, আপনি আমার সঙ্গে ইংলিশে পারবেন না। ঠিক সেরকম কে কোনটাতে পারদর্শী এটা বোঝার জন্য সর্বপ্রথম আপনাকে আগে রিসার্চ করতে হবে। এখন রিসার্চ কিভাবে করবেন? আপনি ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখবেন আপনি ফ্রিল্যান্সিং বিষয়ের সেক্টরে যেগুলো আপনার মানে আপনার জন্য ভালো হয়। যেমন আপনি শুনে থাকবেন অনেকগুলো নাম, অবশ্যই আপনি জানেন যেহেতু এই ভিডিওটাতে ক্লিক করছেন, অবশ্যই ফ্রিল্যান্সিং বিষয়ে একটু হলেও আপনার অভিজ্ঞতা আছে। সেক্ষেত্রে আপনি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে 2-1টা ভিডিও দেখবেন, ডিজিটাল মার্কেটিং কি কিভাবে করে। দেন ভিডিও এডিটিং সম্পর্কে দেখবেন, গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে দেখবেন। দেন অন্যান্য যে কাজগুলো আছে সেগুলো সম্পর্কে আপনি ভিডিও দেখবেন। ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে দেখতে পারেন। আরও বিভিন্ন নিশ আছে যেগুলোর মাধ্যমে আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন। তো এই নিশগুলো আপনি মিনিমাম 5 থেকে 6 দিন কিংবা 10 দিনের মতো আপনি কি করবেন, উড়াধুরা ভিডিও দেখবেন। ইউটিউবে কন্টেন্ট সার্চ দিবেন, ডিজিটাল মার্কেটিং সম্পর্কে সার্চ দিবেন, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন, ওয়েবসাইট ডিজাইন, প্রত্যেকটা বিষয় সম্পর্কে সার্চ দিয়ে একটু একটু করে দেখবেন কোন কাজটা আপনার জন্য অনেক বেশি সহজ মনে হচ্ছে যে আপনি পারবেন, এই কাজটা দিয়ে আপনি ফ্রিল্যান্সিং শুরু করেন। কখনো কাউকে জিজ্ঞেস করবেন না যে আসলে কোন কাজটা আপনার জন্য বেস্ট কিংবা কোন কাজটা দিয়ে আপনি ফ্রিল্যান্সিং শুরু করবেন। এটা আসলে কেউ কখনো বলতে পারবে না, এটা অসম্ভব। ঠিক আছে, আশা করি বুঝাতে পেরেছি। তো শুরু করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে আহ, নিজের উপর ডিপেন্ডেন্ট হয়ে নিজে আগে রিসার্চ করতে হবে। ঠিক আছে, আচ্ছা কম্পিউটারটা অফ হয়ে গেছে, আমি একটু করে দিই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তো আগে আপনি নিজে রিসার্চ করার পর আপনি যেটা দেখবেন, ধরেন আপনার ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, ওয়েব ডেভেলপমেন্ট সবগুলো দেখলেন, দেখার পর আপনার ধরেন যে ডিজিটাল মার্কেটিংটা ভালো লাগলো। হ্যাঁ, সেক্ষেত্রে আপনি ডিজিটাল মার্কেটিং দিয়ে শুরু করতে পারেন। আপনি ফ্রি কোর্স শুরু করতে পারেন, আপনি পেইড কোর্স শুরু করতে পারেন। আপনি চাইলে ফ্রিতে ইউটিউবে অসংখ্য ভিডিও আছে যেগুলো দেখার মাধ্যমে আপনি ডিজিটাল মার্কেটিংয়ে এক্সপার্ট হতে পারেন।
ঠিক আছে? ডিজিটাল মার্কেটিং কিংবা ফ্রিল্যান্সিং করলে যে শুধু কোর্স করতে হবে এটা কিন্তু না। অনেকেই যেটা করে, আপনি ধরেন আমাকে জিজ্ঞেস করতেছেন, আমি আমি ডিজিটাল মার্কেটিং করি, আমি সাধারণভাবে আপনাকে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে রিকমেন্ড করব, কারণ আমি এই কাজটা পারি, আপনাকে এটা দিয়ে আমি সহযোগিতা করতে পারবো। স্বাভাবিকভাবে আমি ডিজিটাল মার্কেটিং পারি, আমি আপনাকে এটাই রিকমেন্ড করব। তো এটা এই জন্য আপনাকে কাউকে জিজ্ঞেস করাটা ঠিক হবে না। আপনি যাকেই জিজ্ঞেস করেন, সে যে কাজটা করে আপনাকে কিন্তু সেটাই রিকমেন্ড করবে। তো আমি মনে করি আপনি অবশ্যই নিজের উপর আগে এক্সপেরিমেন্ট করবেন, আপনার কোনটা কাজ আপনার জন্য সহজলভ্য হয়, আপনি সেটা দিয়ে ডিজিটাল মার্কেটিং কিংবা অন্যান্য যে কোনো কাজ শুরু করতে পারেন। ঠিক আছে? আমি যেহেতু ডিজিটাল মার্কেটিং করি, আপনি চাইলে ডিজিটাল মার্কেটিং শুরু করতে পারেন, আমি এটাই রিকমেন্ড করবো, কারণ যেহেতু আমি এই বিষয়গুলো আপনাকে সহযোগিতা করতে পারবো, যে কোনো সমস্যা হলে আমি আপনার পাশে থাকতে পারবো, সেক্ষেত্রে অবশ্যই আমি রিকমেন্ড করবো আপনি ডিজিটাল মার্কেটিং শুরু করেন। তো আজকে আমি এই ভিডিওতে আপনাদের বোঝানোর ট্রাই করলাম যে আসলে ডিজিটাল মার্কেটিং কিংবা ফ্রিল্যান্সিংটা আসলে কি এবং কিভাবে শুরু করব, নতুনরা কিভাবে শুরু করতে হয় নতুনদের। এই ভিডিওটাতে আমি এটা বোঝানোর চেষ্টা করেছি, আপনারা আশা করি বুঝতে পেরেছেন সম্পূর্ণ বিষয়টা। আশা করি নেক্সট টাইম এই ভিডিওটা দেখার পর অন্য কোনো ভিডিও আপনার দেখার প্রয়োজন হবে না ইনশাল্লাহ। ঠিক আছে? আর আমাদের একটি ফ্রি কোর্স রানিং আছে, আমাদের এমএস ফ্রিল্যান্সিং ইনস্টিটিউটের পক্ষ থেকে ডিজিটাল মার্কেটিং এর উপর একটি ফ্রি কোর্স চলতেছে। আপনারা যারা যারা ফ্রি কোর্সে এডমিশন নিতে চান, ডিজিটাল মার্কেটিং এর বিশেষ কিছু স্কিল শেখানো হবে, সেখানে আপনারা চাইলে আমাদের এডমিশন নিয়ে আমাদের কোর্স করতে পারেন। আগামী 5ই মার্চ 5ই মার্চ থেকে আমাদের কোর্স শুরু হবে, আপনারা চাইলে সেখানে ভর্তি হতে পারেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।